এই 10টা বিষয় সংক্ষেপে আবার আমি বলছি আমাদের আমলের জন্য। 1 নাম্বার, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব সন্তান গ্রহণ করা। 2 নাম্বার, মা বাবার সেবা যত্ন করা। 3 নাম্বার, মা বাবার ডাকে সাড়া দেওয়া, কোনো প্রয়োজনে যদি মা বাবা ডাকে সাড়া দেওয়া। 4 নাম্বার, মা বাবার আদেশ নিষেধ পালন করা। 5 নাম্বার, মা বাবার সাথে সম্মান ও শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলা। 6 নাম্বার, কাজে কর্মে আচার ব্যবহারে তাদের সম্মান ঠিক রাখা। 7 নাম্বার, কোনোভাবে তাদেরকে মা বাবাকে কষ্ট না দেওয়া। 8 নাম্বার, তাদের জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা। 9 নাম্বার হচ্ছে মা বাবার আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছে তাদের সাথে উত্তম ব্যবহার করা। 10 নাম্বার, মা বাবার ঋণ পরিশোধ করা, তাদের বৈধ ওসিয়ত পূরণ করা। এই 10টা হচ্ছে সন্তানের করণীয়। মুহতারাম হাজিরিন, বিভিন্ন সময় আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। গত সপ্তাহে আলোচনা করেছিলাম মায়ের মর্যাদা। গত সপ্তাহে মায়ের মর্যাদা নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মা বাবার অধিকার এবং সন্তানদের অধিকার, অর্থাৎ মা বাবার জন্য একজন সন্তানের করণীয় কি কি এবং সন্তানদের জন্য মা বাবার করণীয় কি কি। তো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যদিও আমরা এই বিষয়গুলো জানি বুঝি, তারপরে কোরআন হাদিস থেকে আলোচনাগুলো করা দরকার বারবার। তো ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, প্রথম বিষয় হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার জন্য সন্তানের করণীয়। মা বাবার জন্য সন্তানের করণীয়, সন্তান কি কি কাজ করবে মা বাবার জন্য, এই বিষয়। কোরআনে কারীমের একটি আয়াত আমরা প্রথমে পড়ি। আল্লাহ তাআলা যখন নবীজিকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইলেন, দিন প্রচারের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পরে নবীজি সকাল বিকাল দিন রাত এত পরিমাণে কষ্ট করতেছেন দিন প্রচারের জন্য, মানুষ দেখেও অস্থির, আল্লাহ তাআলাও পেরেশান হয়ে গেছেন। নবী, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন আমার দায়িত্ব আদায় করতে গিয়ে? ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, বাখিউন মানে হচ্ছে ধ্বংসকারী। তো নবী, আপনি দিন প্রচার করতে গিয়ে নিজেকে ধ্বংস করে দিবেন? এরপর নবীজির চেষ্টা করে যাচ্ছেন, নবীর আত্মীয় স্বজন বিশেষ করে চাচা যেন ইসলাম গ্রহণ করে, অনেক চেষ্টা করছে। তো চেষ্টা করার পরে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করছেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি নিজের চাচার হেদায়েতের জন্য অনেক চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন, নবী, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চাইবেন আল্লাহ তাআলাই হেদায়েত দিবেন। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমি একজন খতিব হিসাবে আমার দায়িত্ব আমি আদায় করব। মুসল্লিদেরকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এই জন্য আমরা নিজেদের জন্য চেষ্টা ফিকির করব। মুহতারাম হাজিরিন, আলোচ্য বিষয় মা বাবার জন্য সন্তানের করণীয়। এক সাহাবী নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? হুজুর, জীবনে আমি সবচেয়ে উত্তম ব্যবহার কার সাথে করব? নবীজি উত্তর দিলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করো।
ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপর কার সাথে? নবীজি উত্তর দিলেন, উম্মাকা, তোমার মা। সুম্মা মান, তারপর কার সাথে? উম্মাকা, তোমার মা। এইভাবে নবীজি 3 বার উত্তর দিলেন, তোমার মা। তোমার মা উত্তম ব্যবহারের অধিক উপযুক্ত। এটা হচ্ছে বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসে নবীজি বলে বাবা সম্পর্কে, রিদার রব ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদি। কোন সন্তানের প্রতি যখন বাবা সন্তুষ্ট থাকবেন, তখন আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট, তো আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন ওই সন্তানের প্রতি। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা যদি কোনো সন্তানের ব্যাপারে অসন্তুষ্ট থাকেন, তাইলে আল্লাহ তাআলা ওই সন্তানের ব্যাপারে অসন্তুষ্ট থাকেন। মুহতারাম হাজিরিন, এটা হাদিস। আমাদের হাদিসগুলো শুনতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে বাবা মার জন্য সন্তানের যে সকল করণীয়, তার 1 নাম্বার হচ্ছে মা বাবার ভরণ পোষণ সন্তান গ্রহণ করবে। মা বাবার ভরণ পোষণ সন্তান গ্রহণ করবে, এটা 1 নাম্বার দায়িত্ব। এখানে 2টি কথা আছে। সন্তান এমন যে সে উপার্জন করতে পারে, এই বয়সে যেতে হবে। সন্তান ছোট, সে তো আর মা বাবার ভরণ পোষণ দিতে পারবে না। সন্তান উপার্জন করে এই বয়সে পৌঁছেছে, আর মা বাবাও ভরণ পোষণের দাবি রাখে, মানে মা বাবার ওরকম উপার্জন নাই। যখন এই অবস্থা হবে, তখন সন্তানের জন্য মা বাবার ভরণ পোষণ দেওয়া ওয়াজিব। আরেকবার বলি, যদি মা বাবা সন্তানের পক্ষ থেকে ভরণ পোষণ গ্রহণ করার মুখাপেক্ষী হয়, তাদের প্রয়োজন পড়ে, তাহলে সন্তানের উপর ওয়াজিব। এমন যদি হয় মা বাবার পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে, সন্তান সেও উপার্জন করতেছে, মা বাবার যেহেতু পর্যাপ্ত আছে, এই জন্য সন্তানের দেওয়াটা জরুরি না। এমন যদি হয় মা বাবার নাই, এক সময় ছিল এখন নাই, তাদের প্রয়োজন, এই সময়টাতে সন্তানের দেওয়া ওয়াজিব। যদি মা বাবার প্রয়োজন থাকা সত্ত্বেও সন্তান না দেয়, তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে 1 নাম্বার, মা বাবার ভরণ পোষণ গ্রহণ করা। 2 নাম্বার, মা বাবার সেবা যত্ন করা সন্তানের উপর অপরিহার্য। মা বাবার সেবা যত্ন করা তো বিভিন্নভাবে হইতে পারে। যদি এমন হয় মা বাবা বৃদ্ধ, তাহলে তাদের শারীরিক সেবা যত্নের দরকার আছে, খাবার দাবার রান্না করার ব্যবস্থার প্রয়োজন আছে, তাদের থাকা খাওয়ার জন্য যে সকল আসবাবপত্র, বিভিন্ন বিষয়ে সেবা যত্ন করা সন্তানের উপর ওয়াজিব। বিশেষ করে মা বাবা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাদের অসুস্থতা থাকে এবং প্রয়োজন পড়ে, এই সময়টাতে সন্তানের জন্য অপরিহার্য মা বাবার সেবা যত্ন করা। এটা 2 নাম্বার। এই 2 নাম্বার যেটা, সন্তান যদি মা বাবার সেবা যত্ন কোনো কারণে করতে না পারে, তাহলে সে ব্যবস্থা করে দিবে, লোক ব্যবস্থা করে দিবে, টাকা পয়সা দিয়ে লোক ব্যবস্থা করে দিবে। যে কোনোভাবে মা বাবার সেবা যত্নের ব্যবস্থা করতে হবে। এটা 2 নাম্বার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানব জাতিকে আদেশ করেছি তারা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, মা কষ্ট করে 2 বছর দুধ পান করিয়েছে। এই জন্য
মায়ের সেবা যত্ন করা, বাবার সেবা যত্ন করা অপরিহার্য। উলামায়ে কেরাম লিখেছেন এই সেবা যত্নের ক্ষেত্রে মা বাবা দুইজনের মধ্যে কে বেশি হকদার? সেবার ক্ষেত্রে মা বেশি হকদার, মাকে বেশি সেবা যত্ন করতে হবে। হাদিসের মধ্যে যেটা বললাম, সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আমার উত্তম ব্যবহারের বেশি হকদার? নবীজি 3 বার বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। তো এখান থেকে উলামায়ে কেরাম লিখেছেন যে সেবার যত্নের ক্ষেত্রে মা বেশি হকদার। মুহতারাম হাজরিন, 3 নাম্বার সন্তানের করণীয় হচ্ছে মা বাবার ডাকে সাড়া দেওয়া। মা বাবার ডাকে সাড়া দেওয়া, এটা পৃথকভাবে উলামায়ে কেরাম লিখেছেন। সন্তান ছোট হোক বড় হোক যে কোনো বয়সের, এখন মা বাবার কোনো জিনিসের প্রয়োজন পড়ছে, সন্তানকে ডাক দিয়েছে, তো এখন মা বাবার ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য অপরিহার্য। সন্তান দূরে কোথাও থাকে, মা বাবা কোনো বিপদে পড়ছে অথবা কেউ অসুস্থ, তো মা বাবা ফোন দিয়া বলছে যে আমি অসুস্থ, আমার চিকিৎসা করো, এই যে ডাকছে সন্তানকে, এই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। উলামায়ে কেরাম এতটুকু লিখেছেন, সন্তান যদি নফল নামাজে থাকে আর মা অথবা বাবা কেউ ডাকে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে মা বাবার সেবা যত্নে দৌড়ে যাওয়াটা অপরিহার্য। মা বাবা, যেই মা এবং বাবার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, দুনিয়ার আলো বাতাস পাইছি, দুনিয়ার সব কিছু পাইছি, উনি হচ্ছেন আমার মা, আমার বাবা। তো সন্তান নামাজে মা অথবা বাবা ডাকছেন, তো উলামায়ে কেরাম লেখছেন যে নফল নামাজ যদি হয় তাহলে নামাজ ছেড়ে তুমি মায়ের কাছে যাও, বাবার ডাকে সাড়া দাও। আর যদি নামাজ ফরজ হয়ে থাকে তাহলে ফরজ নামাজ শেষ করে পরে যাবে। মুহতারাম হাজরিন, মা বাবার গুরুত্ব। 4 নাম্বার, মা বাবার আদেশ নিষেধ পালন করা। মা বাবার আদেশ নিষেধ পালন করা যতক্ষণ এটা বৈধ হবে, কারণ অবৈধ আদেশ নিষেধ কারো আদায় করা জায়েজ নেই। যে কোনো ব্যক্তি হোক, যদি অবৈধ কোনো আদেশ করে সেটা পালন করা নিষেধ। তো মা বাবার বৈধ আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য অপরিহার্য। কথার কথা সন্তানের কল্যাণের জন্য মা বাবা বলতেছে যে তুমি লেখাপড়া করো, তুমি চাকরি বাকরি এখন করো না, তোমার লেখাপড়ার বয়স, তুমি লেখাপড়া করো, তো এটা সন্তানের জন্য মানা জরুরি। এই জাতীয় বৈধ যত বিষয় আছে এগুলো আদেশ নিষেধ মান্য করা ওয়াজিব সন্তানের জন্য। মুহতারাম হাজরিন, 5 নাম্বার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। 5 নাম্বার বিষয় হচ্ছে মা বাবার সাথে সম্মানের সাথে, শ্রদ্ধা ভক্তির সাথে কথাবার্তা বলা। 5 নাম্বার বিষয়, মা বাবার সাথে সম্মানের সাথে, শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলা। আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তুমি এমন কোনো আচরণ করিও না যে আচরণের কারণে তোমার মা অথবা বাবা উফ শব্দ উচ্চারণ করে, এমনটা তুমি করিও না। বরং ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে উত্তম কথা বলো, নরম সুরে কথা বলো। মুহতারাম হাজরিন, এটা হচ্ছে 5 নাম্বার, মা বাবার সাথে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে কথা বলা। এখন বাস্তবতা কি একটু খুলে বলতে হয়, আমাদের শুনতে কষ্ট লাগতে পারে, কিন্তু সমাজের বাস্তবতা এরকম, মা বাবার সাথে আমাদের আচার ব্যবহার ভালো হয় না। কেউ একটা চাকরি করে, 50,000 টাকা তার বেতন, 1 লাখ টাকা বেতন, এখন বস যেটা বলে সেটাই সে করে, বস যেটা বলে সেটাই করে। বস যদি বলে যে আমার বাড়ির সকল কাজ তোমাকে করতে হবে, সে করতে রাজি আছে, কোনো আপত্তি নাই, কিন্তু মা বাবার কথাটা ওইভাবে পালন করে না। এটা অত্যন্ত আফসোসের বিষয়।
সমাজের মধ্যে এই সমস্যাটা হয়। মা বাবার কথা মানতে রাজি না, মা বাবার আদেশ নিষেধ মানতে সে রাজি না, অথচ যার অধীনে চাকরি করে ওই চাকরি রক্ষার্থে সব করতে রাজি। মোহতারাম হাজিরিন, 6 নাম্বার হচ্ছে কথাবার্তায়, কাজকর্মে, আচার ব্যবহারে তাদের আদব রক্ষা করা, সম্মান রক্ষা করা। প্রত্যেকটা মানুষের অভ্যাসগত একটা বিষয় হচ্ছে নিজের সম্মান সে চায়। এবার সে যে কোনো পেশাই হোক, নর্মাল পেশা হোক, নামি দামি কোনো পেশায় চাকরি করুক, কাজকর্ম করুক, প্রত্যেকে চায় তার সম্মান। আপনি একজন সবজি বিক্রেতার সাথে খারাপ ব্যবহার করবেন, সে মানবে না। রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করবেন, সে এটা মানবে না, সে প্রতিবাদ করবে। কোনো উপরস্থ কোনো কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করবেন, সে প্রতিবাদ করবে। কেন? তার সম্মানে লাগছে। তো মা বাবা, ঠিক আছে উনি আপনার মা বাবা, তারপরেও তার সম্মান আছে। তো মা বাবার সম্মান দিয়ে তার সাথে কথাবার্তা বলা। এমন না যে আমি তো এখন মা বাবাকে টাকা পয়সা দিয়া চালাই, আমি তো পরিবারে সব কিছু করি, এখন মায়ের কথার কোনো মূল্য নাই, বাবার কথার কোনো মূল্য নাই, এমন যেন না হয়, এটা নিষেধ। তো কথায়, আচরণে, চলাফেরায় মা বাবার সম্মান রক্ষা করে চলা। তো উলামায়ে কেরাম লিখেছেন, কখনো মা অথবা বাবার নাম উচ্চারণ না করা, একান্ত প্রয়োজন হলে তো ভিন্ন কথা, কিন্তু সচরাচর মা বাবার নাম মুখে না নেওয়া, এটা আদব। মা বাবাকে গালি দেওয়া উচিত না, তাদেরকে তুই বলে সম্বোধন করা, যেই শব্দ দিয়ে তিনি অপমান বোধ করেন এমন কোনো শব্দ মা বাবার সাথে ব্যবহার করা নিষেধ। আপনাকে যদি কেউ তুই শব্দ বলে আপনি কষ্ট পান, তো আপনার মা বাবাকে কখনো বলেও তুই শব্দ বলা যাবে না। মোহতারাম হাজরিন, 7 নাম্বার হচ্ছে কোনোভাবে তাদেরকে কষ্ট না দেওয়া। সন্তান মা বাবার জন্য যে সকল কাজ করবে তার মধ্যে 7 নাম্বার হচ্ছে কোনোভাবে মা বাবাকে কষ্ট দিবে না। কষ্ট দেওয়া হারাম। সন্তান, সে সন্তান যত বড়ই হোক, সে বড় হয়ে যাওয়ার কারণে কোনো কথাবার্তায়, কোনো আচার ব্যবহারে মা বাবাকে কষ্ট দিবে না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে যেটা দেখা যায়, সন্তান যখন বড় হয়, যখন অর্থ সম্পদ, জমি জামা বন্টনের সময় আসে, তখন একটা বড় বিশৃঙ্খলা হয়। মা বাবা সম্পদ সমানভাবেই দিছেন, ভালোভাবে দিছেন, কিন্তু সন্তান অনেক সময় এটা মানতে পারে না, অথবা মা বাবার বন্টনের মধ্যে এদিক সেদিক হয়, তখন গিয়া মা বাবার সাথে, মা বাবাকে চিনেই না, সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যায়। এটা উচিত না। আপনি যদি সম্পর্ক নষ্ট করেন, সম্পর্ক খারাপ করেন, মা বাবা কষ্ট পাবে, তো তাদেরকে কষ্ট দেওয়াটা হারাম হবে। আপনি মা বাবার থেকে আশা করবেন কেন? আপনি নিজে উপার্জন করে ভবিষ্যৎ গড়েন, মা বাবা কি দিছে না দিছে ওইটা নিয়ে পরবর্তীতে সমালোচনা হয়, মা বাবাকে দেখতে পারে না, সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এটা উচিত না। কোনোভাবেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বিশেষ করে এটা সম্পত্তি বন্টনের সময় এই সমস্যাটা দেখা দেয়। মোহতারাম হাজিরিন, 8 নাম্বার সন্তানের জন্য করণীয় হলো মা বাবার জন্য দোয়া করা। মা বাবার জন্য দোয়া করা। মা বাবা জীবিত হোক অথবা মৃত হোক, তাদের জন্য দোয়া করা। উলামায়ে কেরাম লিখেছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া করে, তাহলে সে যেন মা বাবার হক আদায় করলো। তো উত্তম দোয়া কোনটা? আমরা যেটা অধিকাংশ সময় পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবাকে রহম করুন যেমন তারা আমার প্রতি ছোটকালে রহম করেছে। মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম এতটুকু লিখেছেন, মা বাবা যদি বিধর্মী হয়, মা বাবা যদি বিধর্মী হয়, তো জীবিত থাকে, তো তাদের জন্য হেদায়েতের দোয়া করা। মা বাবা বিধর্মী যদি হয়, যদি জীবিত থাকে, তাহলে তাদের জন্য হেদায়েতের দোয়া করা। আর যদি এমন হয় যে মারা গেছে, তাহলে তাদের জন্য দোয়া করা নিষেধ।
অমুসলিম মৃত মা বাবার জন্য মুসলমান দোয়া করা নিষেধ। মুহতারাম হাজরিন, সন্তানের জন্য করণীয় হচ্ছে মা বাবার প্রিয়জনের সাথে ভালো ব্যবহার করা। এবার মা বাবা জীবিত হোক অথবা মৃত হোক, বাবার বন্ধু তো বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, বাবার যে সকল আত্মীয় স্বজন আছে সবার সাথে ভালো ব্যবহার করবে। এখন সমাজের নষ্ট চিত্র যেটা আমরা দেখি, বাবার আত্মীয় স্বজন বাবার সাথে সম্পর্ক ভালো না, এই জন্য সন্তানরাও তাদের সাথে খারাপ ব্যবহার করে, এটা উচিত না। বাবার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে সন্তানদের আচরণ হবে উত্তম। যদি এমন হয় বাবার প্রিয়জন যারা আছে তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সহযোগিতা করবে, তাদের খোঁজ খবর নিবে, যে কোনো মূল্যে তাদের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখবে। মুহতারাম হাজরিন, 10 নাম্বার করণীয় হচ্ছে মা বাবার যদি কোনো ঋণ থাকে তাহলে এই ঋণ পরিশোধ করা। মা বাবা যদি হালাল কোনো বৈধ কোনো ওসিয়ত করে যান তাহলে সেই বৈধ এবং হালাল ওসিয়ত পূরণ করা সন্তানের জন্য অপরিহার্য। মুহতারাম হাজরিন, এখানে আমরা সংক্ষেপে 10টা বিষয় বললাম মা বাবার জন্য সন্তানের করণীয়। এই 10টা বিষয় সংক্ষেপে আবার আমি বলছি আমাদের আমলের জন্য। 1 নাম্বার, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব সন্তান গ্রহণ করা। 2 নাম্বার, মা বাবার সেবা যত্ন করা। 3 নাম্বার, মা বাবার ডাকে সাড়া দেওয়া, কোনো প্রয়োজনে যদি মা বাবা ডাকে সাড়া দেওয়া। 4 নাম্বার, মা বাবার আদেশ নিষেধ পালন করা। 5 নাম্বার, মা বাবার সাথে সম্মান ও শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলা। 6 নাম্বার, কাজে কর্মে আচার ব্যবহারে তাদের সম্মান ঠিক রাখা। 7 নাম্বার, কোনোভাবে তাদেরকে মা বাবাকে কষ্ট না দেওয়া। 8 নাম্বার, তাদের জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা। 9 নাম্বার হচ্ছে মা বাবার আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছে তাদের সাথে উত্তম ব্যবহার করা। 10 নাম্বার, মা বাবার ঋণ পরিশোধ করা, তাদের বৈধ ওসিয়ত পূরণ করা। এই 10টা হচ্ছে সন্তানের করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, আজকে আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু ছিল সন্তানের জন্য মা বাবার করণীয়। সন্তানের জন্য মা বাবা কি কি করবে, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানেও সংক্ষেপে 10টা বিষয় আমরা আলোচনা করব, সময় একেবারেই কম। সন্তানের জন্য মা বাবার করণীয়। 1 নাম্বার, যিনি বাবা হবেন সর্বপ্রথম তার কাজ হচ্ছে তার সন্তানের জন্য একজন আদর্শ শিক্ষিত মা নির্বাচন করা। বিবাহের আগে অবশ্যই আদর্শ শিক্ষিত মেয়েকে বিবাহ করা, এটা ভবিষ্যতের জন্য অর্থাৎ সন্তানদের জন্য এটা অনেক বড় একটা বিষয়। গবেষণাই বলে এবং কোরআন হাদিসও বলে একজন মায়ের চরিত্র যদি ভালো থাকে, তার আচার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো থাকে, শিক্ষা দীক্ষা ভালো থাকে, তাহলে সন্তান হবে ভালো। এই জন্য মা নির্বাচনের সময় খুব ভালো করে বিষয়গুলো দেখা। এখন মানুষ কি দেখে? অর্থ সম্পদ দেখে। বিবাহের ক্ষেত্রে অর্থ সম্পদ দেখা উচিত না, আদর্শ এবং ধর্ম এটা দেখতে হবে। কোরআন হাদিসের যে দিক নির্দেশনা, ফাসফার বিযাতিদ দ্বীন, ধর্মীয় দিকটাকে প্রাধান্য দেওয়া, তার চরিত্র কেমন, ধর্ম পালন করে কিনা এই বিষয়টা বেশি প্রাধান্য দেওয়া। তো 1 নাম্বার বিষয় হচ্ছে আদর্শ মা গ্রহণ করা। এবং এটা আমরা সবাই জানি, গর্ভকালীন সময়টাতে মায়ের যে আচরণ থাকে, যেই চলাফেরা থাকে, যে কথাবার্তা থাকে, যে আমল আখলাক থাকে, এটাই সন্তানের উপর প্রভাব পড়ে। এই জন্য আদর্শ মা গ্রহণ করা। 2 নাম্বার, সন্তানের জীবন রক্ষা করা মা বাবার জন্য অপরিহার্য। একজন সন্তান আল্লাহ তাআলা দান করলেন, সন্তান হইল,
এখন এই সন্তানকে সঠিকভাবে দেখাশোনা করা, লালন পালন করা মা বাবার জন্য অপরিহার্য। তো এটার জন্য যা যা করা লাগে সেটা করতে হবে। ইসলামের শুরুর জামানায়, জাহিলি যুগে, যখন মানুষকে কন্যা সন্তান হওয়ার সংবাদ দেওয়া হইতো, তখন তারা রাগান্বিত হইত এবং তাদের মন খারাপ হয়ে যেত, এমনকি কন্যা সন্তানকে তারা হত্যা করে ফেলতো। এটা হচ্ছে জাহিলি যুগের প্রথা ছিল। ইসলাম এসে এটাকে নষ্ট করে দিচ্ছে। ইসলাম বলে সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাকে তুমি সুন্দরভাবে লালন পালন করো। ছেলে সন্তান মেয়ে সন্তান প্রত্যেককে লালন পালনের আলাদা আলাদা ফজিলত আছে। মুহতারাম হাজরিন, তো সন্তান লালনের ক্ষেত্রে যদি রোগ বিমারি হয় এবং রোগ বিমারি না হোক, এর আগেই সন্তানের আকিকা করে ফেলা। আর আকিকার মূল উদ্দেশ্য হয় এটা, যে তার জন্য বালা মুসিবত না হয়, এই জন্যই মূলত আকিকার ব্যবস্থা। এই জন্য আকিকা করে ফেলা। সন্তান 3 নাম্বার হচ্ছে সন্তানকে লালন পালন করা বৈধ পন্থায়। অর্থাৎ সন্তান জন্মের পরে আমরা জানি মা দুধ পান করাবে, এটা মায়ের দায়িত্ব। আর মায়ের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর। বাবা বৈধভাবে মার লালন পালন অর্থাৎ ভরণ পোষণের ব্যবস্থা করবে, আর মা তার সন্তানকে দুধ পান করাবে। এটা মায়ের দায়িত্ব। বাবার দায়িত্ব হালালভাবে উপার্জন করা। তো এটা হচ্ছে বৈধভাবে সন্তান লালন পালন করা। এখন উপার্জন যদি হারাম হয়, তাহলে পরবর্তী সকল কিছু হারাম হবে। তাহলে আপনার সন্তানটাকে আপনি হারামভাবে লালন পালন করলেন, যদি উপার্জন হারাম হয়। এই জন্য 3 নাম্বার হচ্ছে সন্তানকে হালালভাবে লালন পালন করা। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার সন্তানকে আদর সোহাগ করা। সন্তানকে আদর সোহাগ করা। হুজুর, এটা কি আর বলে দেওয়ার কথা? এটা কি বলার জিনিস? অবশ্যই বলার জিনিস। আল্লাহ মাফ করুন, এই সমাজেও এমন বাবা এমন থাকবে, আল্লাহ না করুন মাও এমন থাকতে পারে যে সন্তানকে আদর সোহাগ করে না, বরং মায়ের পিঠ বেশি করে, আদর সোহাগ কম করে, এমন থাকতে পারে। কেন? জাহেলি জামানায় এটা ছিল। নবীজি এক বাচ্চাকে দেখে কাছে টেনে নিলেন, একটু আদর করলেন, চুমু খেলেন। কয়েকজনে অবাক হলো, হুজুর আপনি বাচ্চাকে চুমা দিছেন? হ্যাঁ দিয়েছি। সন্তানকে আদর করা, বাচ্চাদেরকে আদর করা, এটা তো ইসলামের শিক্ষা। তো তখন ওই জামানায় উত্তর দিছিল কেউ কেউ, হুজুর আমরা তো বছরকে বছর সন্তানকে কোলেও নেই না, আদর যত্নও করি না। তখন নবীজি তাদেরকে ধমকি দিয়েছিলেন যে তুমি তাহলে কেমন বাবা, সন্তানকে কাছে নেও না, আদর যত্ন করো না। এই জন্য ইসলামের শিক্ষা হলো সন্তানকে লালন পালন করা, সন্তানকে সময় দেওয়া। এই আধুনিক জামানায় সন্তানকে সময় দিতে চায় না মা বাবা, এত ব্যস্ত। মাও চাকরিজীবী, বাবাও চাকরিজীবী। সন্তানকে অন্যের কাছে রেখে দুইজনে ডিউটিতে চলে গেছে। তো ওই পর্যাপ্ত পরিমাণ সময় না দেওয়ার কারণে আদর্শ পায় না, ওইভাবে বড় হয় না। মুহতারাম হাজরিন, 4 নাম্বার বিষয় ছিল সন্তানকে আদর্শ হাক দেওয়া। 5 নাম্বার সন্তানের উত্তম নাম রাখা, ভালো একটা নাম রাখা, কারণ নামের প্রভাব ওই ব্যক্তির উপর পড়ে। 6 নাম্বার বিষয় হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেওয়া। অনেক লম্বা বিষয়, বিস্তারিত বলার দরকার ছিল। সন্তানকে সুশিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেন, এরপরে সুশিক্ষার সাথে কর্মদক্ষতা শিক্ষা দেওয়া। আপনার সন্তান ভবিষ্যতে কিভাবে উপার্জন করবে, এটার জন্য কোনো একটা কর্ম শিক্ষা দেওয়া, এটা মা বাবার জন্য জরুরি। সে ভবিষ্যতে কিভাবে উপার্জন করবে, এটা মা বাবার দায়িত্ব, তাকে পথ দেখিয়ে দেওয়া। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত থাকার কারণে শুধু শিরোনাম বলেই আলোচনা শেষ করছি। 7 নাম্বার হচ্ছে আদব আখলাক শিক্ষা দেওয়া সন্তানদেরকে। সন্তানদেরকে আদব আখলাক শিক্ষা দেওয়া। সন্তান বড় হয়ে যাওয়ার পরে মা বাবার অভিযোগের শেষ নাই, অথচ যখন যেটা শিক্ষা দেওয়ার ছিল ওইটা শিক্ষা দেয় নাই। 8 নাম্বার সন্তানদের মধ্যে ইনসাফ করা। একাধিক সন্তান, কাকে কি পড়াশোনা করাবেন, একজনের পেছনে আপনি 10,000 টাকা খরচ করতেছেন প্রতি মাসে, আর একজনের পেছনে 2,000 টাকা, এরকম ব্যবধান না করা। সন্তানদের মধ্যে ইনসাফ করা,
যখন সম্পত্তি বন্টন করা হবে তখন ইনসাফের সাথে সম্পত্তি বন্টন করে দেওয়া। 9 নাম্বার, সন্তান যখন উপযুক্ত বয়সে যাবে তখন সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া, মেয়ে হোক ছেলে হোক, সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া মা বাবার জন্য অপরিহার্য। উপনীত বয়স হলে বিবাহ দিয়ে দেওয়া। 10 নাম্বার, সন্তান মেয়ে যদি কোনো কারণে বিবাহ ভেঙে আবার বাবার বাড়িতে চলে আসে তাহলে এই মেয়ের দায়িত্ব গ্রহণ করা, যতদিন এখানে থাকবে বা অন্য বিবাহের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই মেয়ের ভরণ পোষণ নেওয়া। এ সকল ক্ষেত্রে দেখা যায় পরিবার অনেক সময় অস্থির হয়ে যায়, এগুলো উচিত না। সন্তানের বিষয়গুলো ঠিকভাবে পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।